এক গ্রামে এক গরিব চাষি ও তার স্ত্রী থাকতো। তাদের জীবনে খুব দুঃখ ছিল, কেননা তাদের কোনো সন্তান ছিল না। একদিন তারা ভগবানের কাছে বলল, হে ভগবান, তুমি তো সব জানো, আমরা খুবই গরিব, কিন্তু আমাদের যে একটি সন্তানের খুব প্রয়োজন ভগবান। কোন দোষী আমাদের এত বড় দোষী করলে ভগবান? দয়া করে আমাদেরকে একটি সন্তান দাও, নইলে আমরা যে বড় অসহায়। কৃপা করো প্রভু। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এবং নারায়ণ তাদের কথা শুনছিল যে তারা কি বলছে। তাই তাদের মনে খুবই দুঃখ হলো এবং তারা বলল, লক্ষ্মী, লক্ষ্মী, আমার ওই ভক্তকে দেখো, সে যে একটি সন্তানের জন্য পাগল। আমি তাকে আশীর্বাদ করছি, 1 বৎসর পূর্বেই তাদের একটি সন্তান হবে, তাদের মনস্কামনা পূর্ণ হবে, তাদের সন্তান হবে ধার্মিক, যে ভগবানের প্রতি আস্থা রাখবে এবং পরবর্তীকালে ভগবানের হাত ধরেই যার কল্যাণ হবে। তথাস্তু। 8 বৎসর, এখন সুজন অনেক বড় হয়ে গেছে। সুজন, সুজন, খাবি আয় বাবা, খাবি আয়। মা, মা আমি আসছি, মা, মা আমি আসছি। ভগবানের কথা অনুসারে সুজন হয় প্রচণ্ড ধার্মিক এবং তার বাবা মার প্রতি প্রচণ্ড শ্রদ্ধা নিয়েই সে বড় হতে থাকে। কেটে যায় 8 বছর, এবার সে বিদ্যালয়ে ভর্তি হয়। সুজন প্রতিদিন স্কুলে আসে আর দেখে যে সবাই কিছু না কিছু খাবার কিনে খায়, কিন্তু ওর বাবা গরিব হয়, ও কখনো কিছু খেতে পারেনি। তাই ওর মনে খুবই প্রভাব পড়ে। স্কুলের প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু খায়, কিন্তু ও তো কিছু খেতে পারে না। ও দেখে যে যারা খাবার কিনে খায়, মজা করে, তারা তারা সবাই গল্প করে, কেউ কিন্তু ওর সাথে গল্প করে না। তাই সে একদিন তার মায়ের কাছে গেল। সে তার মায়ের কাছে গিয়ে পুরো ঘটনাটা বলতে শুরু করলো। সে আর তার মা ঘরের মধ্যে বসে কথা বলতে, মা, মা জানো, আমি রোজ স্কুলে যাই, দেখি সবাই খাবার কিনে কিনে খাচ্ছে। মা, তুমি আমাকে একদিন 1 টাকা দেবে মা? আমি ওদেরকে দেখি দেখি একদিন খাবার কিনে খাবো। কিন্তু বাবা, আমাদের কাছে যে পয়সা নেই, কোথায় থেকে দেবো তোকে 1 টাকা? আমি জানি না আমি কোথায় থেকে তোকে 1 টাকাটা দিতে পারবো। এই বলে তারা দুজনেই ভীষণ দুশ্চিন্তায় পড়ল। তার মার মনে খুব দুঃখ হচ্ছিল, কেননা সুজনেই প্রথমবার মুখ ফুটে কিছু চেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে, আমি গয়লানি শোয়ের কাছে চেয়ে আসি। এই বলে মা ও ছেলে গ্রামের রাস্তা দিয়ে চলতে শুরু করলো গয়লানি শোয়ের বাড়ি। চল দেখি, যদি গয়লানি সই তোকে 1 টাকা দিতে পারে। কখনো তো কিছু চাইনি, আজ হয়তো দিলে দিতেও পারে। কিন্তু মা, উনি দেবে তো মা? আমার 1 টাকা দাও না মা, 1 টাকা। হ্যাঁ হ্যাঁ দেবে, কেন দেবে না? গয়লানি সই খুব ভালো। মা, 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 চলো না মা, যদি 1 টাকা দেয় আমি আজকে সবাইকে দেখিয়ে খাবার খাবো। বলে তারা গয়লানি সইয়ের বাড়ি হাজির হয়। গয়লানি সই, গয়লানি সই, তুমি আমায় 1 টাকা দেবে? আমার ছেলে আজ স্কুলে গিয়ে 1 টাকার খাবার কিনে খাবে, আমার ঘরে না 1 টাকাও নেই, দাও না গয়লানি সই। কিন্তু আমি কোথায় থেকে দেব, এই চিন্তায় পড়ল গয়লানি সই। আমার কাছে তো নেই, আমার কাছে 1 টাকা থাকলে বিশ্বাস করো সই, আমি নিশ্চয়ই তোমাকে দিতাম, কিন্তু আমার কাছে যে ওই 1টাকাও নেই সই, আমায় তুমি ক্ষমা করো। তো বিশ্বাস করো সই, আমার ঘরে 1টাকাও নেই যে আমি তোমায় দেব, আমি কোথায় থেকে খুঁজে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওর হয়তো আজ খাওয়াটা নেই। এই বলে তারা চলে আসতে শুরু করে। সেখান থেকে তারা দুজনেই যখন মন খারাপ করে সেখান থেকে চলে আসছে, ঠিক তখনই পিছন দিক থেকে তারা কিছু যেন শুনতে পায়। এ কি শুনতে পাই? গয়লানি সইয়ের ডাক। তারা যেতে যেতে আপন মনে কথা বলতে বলতে যাচ্ছিল, ঠিক তখনই গয়লানি সই ডেকে ওঠে, সই, সই দাঁড়াও। তার মা নানা কথা বলে তার ছেলেকে বোঝাতে শুরু করে। ঠিক তখনই পিছন ঘুরে দেখে না গয়লানি সই আসছে তাদের পিছন পিছন। সই দাঁড়াও, সই দাঁড়াও, দাঁড়াও, আমি 1 টাকা পেয়েছি সই, নিয়ে যাও। তুমি এত বড় মুখ করে আমার কাছে চাইলে, আমি দিতে পারিনি, আমার খুব খারাপ লাগছিল। নিয়ে যাও সই, নিয়ে যাও, তোমার ছেলেকে তুমি দিও,
আমি আসি, হ্যাঁ, আমার বাড়ি অনেক কাজ আছে। এই বলে সেখান থেকে গয়লা নিশি ওই চলে যায়। এবং সুজনের মাও খুব খুশি হয় সেই একটা টাকা দেখে। মনে মনে ভাবতে থাকে, আজ আমার সুজন খাবার খাবি স্কুলের সবাইকে দেখিয়ে। সেও ডাকে, সুজন সুজন দাঁড়া, এই নে বাবা, গয়লা নিশই তোর জন্য এই একটা টাকা দিয়ে গেছে, তুই নে, তুই খাবার কিনে খাবি। এই শুনে তো সুজন মনে মনে ভীষণ খুশি হলো এবং সে আনন্দে নাচতে শুরু করলো, ইয়ে মা, আজ আমি খাবার খাবো, সবাইকে দেখিয়ে দিয়ে কি খাবার। নারায়ণী অর্থাৎ লক্ষ্মী সেখানে এক বৃদ্ধার বেশ ধরে হাজির হয়। আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে এসে বলে, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আজ 3 দিন আমি না খেয়ে আছি, আমাকে একটা টাকা দাও দয়া করে, আমি যে 3 দিন না খেয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, নাও, আমার কাছে এই 1 টাকাটা আছে, তুমিই নাও। এই বলে সুজন সেই একটা টাকা সেই বৃদ্ধাকে দিয়ে দেয়। তার মা বলে, তুই যে তোর একটা টাকা নিয়ে আনন্দ করে খাবি বলেছিলিস খোকা, তোর যে আর খাওয়া হবে না। তখন সুজন বলে, না মা না, আমি তো রোজ খেতে পাই, তুমি একবার ভেবে দেখো, উনি আজ 3 দিন খেতে পায়নি উনি 3 দিন, আমাকে একদিন আনন্দ করাচ্ছে ওনার খাওয়াটা। এবং লক্ষ্মী যাওয়ার সময় তাকে বলে যায়, ভগবান তোমার মঙ্গল করুক।